নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে একজনের গোপন যে থিঙ্কিং রয়েছে, থটস রয়েছে তোমাদের ব্যাপারে, সেটাই দেখব। ওকে, দেখে নেব যে তার পূর্বে তোমাদের ব্যাপারে কীরকম টাইপের গোপন থটস ছিল অ্যান্ড বর্তমানে কীরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে তোমাদের ব্যাপারে। এটা সিক্রেট থট, মানে গোপনভাবে রয়েছে। ওকে, যেটা তারা শো করে না বা কাউকে কোনোদিন বলেনি। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। দেখে নেব পূর্বে এই পার্সনটার তোমাদের ব্যাপারে কীরকম মানে থটস ছিল। পাশ থেকে যে জিনিসটা তারা দেখেছে তোমার মধ্যে, যে তোমাদের মধ্যে এমন এবিলিটি রয়েছে, ঈশ্বর তোমাদেরকে এমন ক্রিয়েটিভিটি দিয়ে পাঠিয়েছেন, যেটা দ্বারা তোমরা যে কোনো জিনিস, সেটা পাথরও তোমরা হতে পারে, সেটা যে কোনো জিনিস হতে পারে, মানে এমন খুব মানে নগণ্য জিনিসকে তোমরা সোনাতে রূপান্তরিত করতে পারো। মানে যে কোনো জিনিস রয়েছে, ধরো সেই জিনিসটার এতটা মূল্য নেই, মানে কোনো মূল্যই নেই, সেই জিনিসটার কেউ মূল্য দেবে না, কিন্তু সেই জিনিসটাকে মূল্যবান তৈরি করে সেটা থেকেও তোমরা আর্ন করতে পারো। ওকে, তোমরা অনেকেই এন্টারপ্রেনার। এই আজকের রিডিংটা দেখবে যে তোমরা নিজের থেকে কিছু স্টার্ট আপ করেছো, নিজের থেকে কিছু শুরু করেছো, এবং যে জিনিসটা সচরাচর অন্যরা করে না। অনেক স্টার্ট আপ থাকে তো, যেগুলো নর্মাল ব্যাপার, যে হ্যাঁ এটা এমন কিছু বড় ব্যাপার না, যে হ্যাঁ এই জিনিসগুলো আগেও লোকে করেছে, এতে নতুনত্ব কিছু নেই। বাট তোমরা যে যে জিনিসগুলো করো, সেই জিনিসগুলো জাস্ট করো না, সেটার পেছনে অনেক রিজন রয়েছে, এবং সেটা একটা সোসাইটিকে পরিবর্তন করতে প্রচুরভাবে কিন্তু দায়ী থাকে, এবং সেটা পজিটিভলি পরিবর্তন করতে। ওকে, এই পার্সনটা প্রচুরভাবে তোমাদের ওপর স্পাই করেছে, সেটা বিভিন্ন তন্ত্রমন্ত্র দ্বারা, বিভিন্ন লোককে তোমাদের মানে ডিটেকটিভ টাইপের কোনো পার্সনকে তোমাদের পেছনে লাগিয়ে, যে তুমি কোথায় যাচ্ছ, কি খাচ্ছ, কেমন ভাবে কি বিহেভ করছো, সব এভরিথিং, তোমার এক্সপ্রেশন থেকে শুরু করে তুমি কাদের সাথে মেশো, তোমার আশেপাশে কে থাকে, এরকম টাইপের এভরিথিং কিন্তু এই পার্সনটা দেখেছে। ওকে, এবং যত তারা তোমার ব্যাপারে যে গল্প, স্টোরি এরকম টাইপের মাথায় যে বানিয়েছিল আর কি। ওকে, এবং এই যে স্টোরি বা গল্প তারা বানিয়েছিল, এবং যেটা সবার সামনে তারা অনেক কথা তোমার নামে বলেছিল, যেগুলো অ্যাকচুয়ালি সত্য ছিল না, সেই জিনিসগুলো কিন্তু কোনো রকম হেলদি জায়গা থেকে আসেনি। তাদের হিংসা, রাগ, এবং তোমাদের মানে এই যে মাল্টি ট্যালেন্টেড হওয়ার যে জায়গাটা, সেই জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিয়েছিল, যে কারণে ওই জায়গা থেকে তারা কোনো রকমভাবে তোমাদের স্পিরিচুয়ালিটি, তোমাদের কাজ, এই সব জিনিসকে তারা কিন্তু খারাপ হিসেবে, সোসাইটির একটা খারাপ দিক হিসেবে দেখানোর চেষ্টা তারা করেছিল বারে বারে পূর্বে। এবং এদের মধ্যে প্রচুরভাবে জেলাসি হতো আরেকটা কারণে, সেটা হচ্ছে কোনো রকমভাবে এরা তোমাকে দেখতো যে তোমরা খুব রেবেলিয়াস। তাদের মনে হতো কোথাও না কোথাও তাদের চাইল্ডহুডটা এত ভালো কাটেনি। যদি এত ভালো কাটতো বা এত ভালো হতো, তাহলে তোমার মতো তারাও মাল্টি ট্যালেন্টেড হতো। ওকে, তাদেরও অনেক হয়তো ট্যালেন্ট রয়েছে, গান গাওয়া, লেখালেখি বা কিছু, বা আরও কিছু বই পড়া বা কিছু, এরকম কিছু হতে পারে। তারা প্রথম থেকে দেখে যে তোমরা খুব নলেজেবল, দেখতেই পাচ্ছ, এবং তোমরা প্রচুর পড়াশুনো করো। এবং শুধুমাত্র যে তারা যে ডিটেকটিভ তোমাদের ওপর যে দিয়ে রেখেছিল সেরকম না, যে সময়ে তারা তোমার উপর এরকম স্পাই করছিল স্পিরিচুয়ালি এবং নর্মালি, সেই সময় তোমরাও কিন্তু এদেরকে স্পাই করছিলে। এরকম টাইপের কিছু চিন্তাভাবনা তাদের কিন্তু পূর্বে ছিল, এবং তারা বিভিন্ন গল্প বানিয়েছে তোমাদের ব্যাপারে, এতে কোনো সন্দেহ নেই। আমি আবারও বলছি, দেখতে পাচ্ছ স্টোরি টেলার কার্ডটা, যে তোমাদের স্পিরিচুয়াল পাওয়ার হতে পারে, সাইকিক পাওয়ার, বা তোমাদের যে এবিলিটি রয়েছে, সেই ব্যাপারগুলোকে ছোট করে সবার সামনে কিন্তু এরা রিপ্রেজেন্ট করেছিল, যদিও এরা জানতো যে তোমার পাওয়ার কতটা, তোমার ক্যাপাবিলিটি কতটা রয়েছে। এবং দেখতেই পাচ্ছ রেবেল কার্ডটা এখানে। তো অবভিয়াসলি তোমাদের মধ্যে রেবেলিয়াস যে ব্যাপারটা রয়েছে, যেটার প্রতি তাদের প্রচুর হিংসা ছিল, যে তুমি এমন একজন পার্সন, তুমি যেটা চাও তুমি সেটা করো, এবং তার জন্য তোমার কাছে এটা ম্যাটার করে না যে তোমাকে কে ভ্যালিডেশন দিল আর কে দিল না, কে তোমাকে সাপোর্ট করলো কে সাপোর্ট করলো না। তোমার ওই ডোন্ট কেয়ার অ্যাটিটিউড তাদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিত। এবং তোমার ভেতরে সেই যে কনফিডেন্স, বা তোমার ভেতরে সেই যে তোমাকে জানার যে
বিশ্বাস যে আমাকে জানি, আমি কে, আমি সেটা জানি, আমার অন্য কারোর কাছ থেকে জানার প্রয়োজন নেই, সেই জিনিসগুলো তোমার মধ্যে এই পার্সনটা যত দেখেছে তত কিন্তু প্রচুরভাবে কিন্তু আহত হয়েছে ভেতরে ভেতরে। এবং তাদের কোথাও না কোথাও মনে হয়েছে যে তোমাকে ঈশ্বর পুরো একটা সুন্দর লাইফ দিয়ে দিয়েছে, জীবনে তোমায় কোনো কিছু করতে হয়নি, তুমি যেটা চাও সেটা পেয়ে যাও, তোমার ইচ্ছে অনুযায়ী সব কিছু হয়, তুমি তোমার মতো করে চলো, তুমি তোমার মতো করে সব কিছু করতে পারো, মানে কোনো বাধা বিপত্তি তোমার জীবনে নেই, একদম স্মুথ লাইফ যাচ্ছে। যে কারণে তারা পূর্বে তোমাদের ওপর প্রচুরভাবে বিভিন্ন রকমের স্পেল করেছিল, সেটা বিউটি স্পেল থেকে শুরু করে কোনো কিছু বাদ দেয়নি এই পার্সনটা। এবং সব থেকে যে মেন যে ব্যাপারটা, এগুলো তো গেল, কিন্তু সব থেকে যে মেন ব্যাপারটা অবভিয়াসলি স্পিরিচুয়ালিটি তোমাদের মেন ব্যাপার, যেটা তারা প্রচুরভাবে হিংসা করতো, কারণ এই পার্সনটা কোনো না কোনোভাবে স্পিরিচুয়াল দিকে রয়েছে বা স্পিরিচুয়ালিটির সাথে কোনো রকম ভাবে কানেক্টেড, বাট সেই লেভেলে কানেক্টেড ছিল না যে লেভেলে তোমরা কানেক্টেড ছিলে। এটা পূর্বের পাস্টের এনার্জি বলছি, এটা অতীতের এনার্জি বলছি। পার্সনটার অতীতে তোমাদের ব্যাপারে যে গোপন থটস গুলো ছিল, সিক্রেট থটস গুলো ছিল। এবং নো ম্যাটার এই পার্সনটা যেভাবেই তোমাদের সামনে বিহেভ করুক না কেন, যে কতটাই কুল দেখা নিজেকে, যে ও কিছু যায় আসে না, ওকে একটা তুচ্ছ প্রাণী, বা ও তো উল্টোপাল্টা এর নামে বলাই হয়, কোনো অসুবিধা নেই, মানে তোমার সামনে বা তোমার পেছনে তারা যত কথাই বলুক না কেন লোকের সামনে, কিন্তু ওগুলো অ্যাকচুয়ালি তাদের রিয়েল ফিলিংস ছিল না, রিয়েল থটস ছিল না। তাদের ওই সব কথাবার্তা বলার পেছনের যে জায়গাটা, কারণটা, সেটা ছিল অ্যাকচুয়ালি আসল রিয়েল থটস, যে অ্যাকচুয়ালি সিক্রেটলি তোমাকে প্রচুরভাবে তারা অ্যাডমায়ার করতো, এবং সেই জিনিসটা তারা নিজেরাও জানতো না যে কেন। এবং সব থেকে বেশি হতো কি, জেলাসি হতো তাদের, অ্যাডমিরেশনটা ওই ভালো জায়গা থেকে আসেনি, জেলাসি থেকে তাদের এসেছিল পূর্বে। এবং যেটা বলছিলাম যে সব থেকে যে মেন ব্যাপারটা তাদেরকে সব থেকে বেশি যেটা সমস্যা দিত, সেটা হচ্ছে মানে তোমরা যে কোনো মানে সিচুয়েশন হয়ে যাক, যে কোনো কিছু হয়ে যাক না কেন, তোমরা ভেঙে পড়ো না। এরাও অনেকবার তোমাকে ভাঙানোর চেষ্টা করেছে, মানে ভাঙানোর চেষ্টা বলতে তুমি ভেঙে পড়বে এরকম টাইপের কিছু বিভিন্ন রকমের কাজ করেছে, সেটা তোমাদের বাড়িতে ঝগড়া ঝামেলা লাগিয়ে হতে পারে, সেটা আরও তোমাদের আপনজনদের তোমাদের বিরুদ্ধে করে দিয়ে হতে পারে, সেটা যে কোনোভাবে হতে পারে, কিন্তু সেটাও তারা করতে পারেনি। একটু তোমাদের সাথে তোমাদের ঈশ্বরের যে কানেকশন রয়েছে, যে ভালোবাসাটা, যে স্পিরিচুয়াল লাভটা তোমরা ঈশ্বরের থেকে পাও, সেই জিনিসটার প্রতি এদের প্রচুরভাবে কিন্তু হিংসা ছিল। এবং সেই মানে জায়গা থেকে এদের মনে হয়েছিল যে এরা ভালোবাসা পায়নি, বা তোমাদের আশেপাশে কিছু এমন স্পেসিফিক কিছু পার্সন রয়েছে, খুব বেশি না হতে পারে, এটা 2-3 জন হতে পারে, কারোর ক্ষেত্রে 1 জন হতে পারে, 2 জন হতে পারে, নো ম্যাটার, ডিফারেন্ট করবে, সবার ক্ষেত্রে ভ্যারি হবে এটা। বাট যে কজনই তোমাদের লাইফে রয়েছে না কেন, তারা খুব সাপোর্টিভ, তারা খুব কেয়ারিং অ্যান্ড লয়াল। ওকে, যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিয়েছে, মানে এই সব স্পিরিচুয়াল পাওয়ার তোমার, মাল্টি ট্যালেন্টেড হওয়া তোমার, রেবেলিয়াস নেচার তোমার, স্পিরিচুয়াল পাওয়ার, এভরিথিং, এগুলো সব এক সাইডে। অ্যান্ড আরেকটা সাইডে যেটা সব থেকে বেশি, মানে দুটো দুটো জিনিস বলতে পারো মেন, মানে এই জিনিসগুলো একটা দিকে এরা নিয়ে রাখতে পারে। সব থেকে মেন যে জিনিসটা, যেটা ফার্স্ট, যেটা তাদেরকে সব থেকে সমস্যা দিয়েছিল, সেটা হচ্ছে তোমাদের সম্পর্ক। এবং এটা আমি শুধুমাত্র যে লাভ রিলেশনশিপ পাচ্ছি তা না, এটা যে কোনো মানে মানুষদের সাথে সম্পর্ক তোমাদের, যে এই লেভেলের কানেক্টেড তোমরা, মানে যে কজন তোমার ইনার সার্কেলে রয়েছে, যারা তোমাকে পছন্দ করে, বা যারা তোমার ব্যাপারে ভালো বলে, যারা তোমাকে সাপোর্ট করে, সেই সকল পার্সনগুলোর সাথে তোমাদের যে কানেকশন রয়েছে, সেই কানেকশনটা প্রচুরভাবে এদেরকে আহত করেছিল, কারণ এদের জীবনে একটাও ভালো কানেকশন নেই, মানে ছিল না। ওকে, নো ম্যাটার, এখন এনার্জি আমি পড়ছি না, এটা অতীতের এনার্জি বলছি। তো সেক্ষেত্রে এদের লাইফে মানে ভালো সম্পর্ক নেই। ভালো সম্পর্ক বলতে এরম না যে এদের সাথে কেউ কথা বলে না, বা এদের সাথে কেউ মেশে না। তোমার সাথে কেউ কথা বললো, কেউ মিশলো, সেটা ম্যাটার করছে না। ওকে, তোমার একটা বড় লার্জ গ্রুপ থাকতে পারে, যেখানে 15-20 জন, 100 জনের গ্রুপ থাকতে পারে, তুমি প্রচুর হোয়াটসঅ্যাপে তাদের সাথে চ্যাট করো, বা মিট আপ করো কোনো জায়গাতে, সেটা ম্যাটার করে না। কিন্তু তুমি কার সাথে সেভাবে কানেক্টেড, যে হ্যাঁ, যে পার্সনটা আমাকে নিঃস্বার্থভাবে হেল্প করে এবং আমি তার জন্য নিঃস্বার্থভাবে হেল্প করার জন্য সবসময় দাঁড়িয়ে থাকি, সেই রকম কানেকশন আজকের যুগে এসে সত্যি সেটা মানে অভাব, সেটার পাওয়া যায় না এখন আর। এবং সেই জিনিসটা এরা তোমাকে দেখে প্রথম বুঝতে পারে যে এরকম না যে এই পৃথিবীতে মানে এরকমই হয় যে পাশে কেউ থাকে না বা কিছু। তাদের মনে হয় যে তুমি যখন যাকে চেয়েছো, বা যখন যেভাবে সাপোর্ট চেয়েছো বা হেল্প চেয়েছো, সেটা যে কোনো ফর্মে, সেটা মানুষের ফর্মে হোক, পশু পাখির ফর্মে হোক, যে কোনো ফর্মে সেটা কিন্তু তোমার কাছে কিন্তু পৌঁছে গেছে। এবং যেভাবে মানুষ তোমাকে ভালোবাসে, পূর্বে তারা যে দেখেছে যে মানুষ যেভাবে তোমাকে ভালোবাসে, তুমি যে কাজই করো না কেন, যেটাই করো না কেন, সেই জায়গাতে মানুষের সাপোর্টটা না মন থেকে আসে, মন থেকে তোমাকে ভালোবাসে মানুষ। তো সেই জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কষ্ট দিয়েছে, কারণ তারাও কোনো এমন কোনো ফিল্ডে রয়েছে, যে ফিল্ডে তাদেরকেও প্রচুর মানুষ চেনে, প্রচুর মানুষ ভালোবাসে। ওকে, বাট
তাদেরকে যে ভালোবাসাটা তারা যে পায়, সেই ভালোবাসাটা ওই ভালোবাসা নয় যে ভালোবাসা অ্যাকচুয়ালি তুমি যেরকম টাইপের ভালোবাসা পাও। তাদের ভালোবাসার মধ্যে অনেক চালাকি রয়েছে, অনেক বদমাশি রয়েছে, অনেক ম্যানিপুলেশন রয়েছে, অনেক মাইন্ড গেমস রয়েছে। পুরো ওরকম ক্লিয়ার না যে হ্যাঁ আমি একটা পার্সন রয়েছে বা 2-3 জন পার্সন আমার লাইফে রয়েছে, নো ম্যাটার তারা আমার দেশের বাসিন্দা হতে হবে তার কোনো মানে নেই। সেই পার্সনটা আমার থেকে অনেক দূরে থাকে, তাকে আমি ফ্রন্ট টু ফ্রন্ট কখনোই দেখিনি, কখনোই তার সাথে আমার কোনোদিন মানে সামনাসামনি কথা হয়নি, তাকে আমি সশরীরে কোনোদিন দেখিনি। হতে পারে কোনো সময় সে ছবি পাঠিয়েছে বা ভিডিও কলে হয়তো 1-2বার কোনোদিন দেখেছি, ওকে, তাও নাও হতে পারে, শুধু ফোনে কথাই বলেছি, ওকে। তো সেই জায়গাতে মানে এতটা ট্রাস্ট এবং তাদের ভালোবাসা, এবং তুমি যেভাবে তাদের সাথে একটা বন্ড ক্রিয়েট করে রাখো, যে বন্ডটা মানে অনেক দিন স্থায়ী হয়, তো সেই বন্ডটা তাদের মনে হয়েছিল কোনোভাবে যে ঈশ্বর তোমাকে অতিরিক্তই দিয়ে দিয়েছেন, এবং তুমি খুব ভালো কথা বলতে পারো, বা তোমার এরকম কিছু ম্যানিপুলেশন স্কিল রয়েছে, বা তুমি মহিলা হতে পারো, বা তুমি খুব সুন্দরী কেউ হতে পারো, যে কারণে তোমার সাথে মানুষজন ভালো বিহেভ করে, বা তোমার সাথে এত ভালো একটা বন্ড রয়েছে তাদের। তো এই জিনিসটা কোনোরকম ভাবে তাদের প্রচুরভাবে সমস্যা দিয়েছিল, ওকে। অ্যান্ড তাদের আরো একটা জিনিস সমস্যা হয়েছিল যে এরা হয়তো কোনোভাবে চেষ্টা করেছিল যে তুমি এদের প্রতি ইন্টারেস্টেড হবে, যেমন আর 5টা লোক ইন্টারেস্টেড হয়, এবং তুমি এদেরকে তেল দেবে, তেলও ঠিক না, মানে তুমি এদের কাছে মানে নততা স্বীকার করবে, বা এমনি আর কি, যেমন হয় যে হ্যাঁ ঠিক আছে ইটস ওকে, আমি কোনো অসুবিধা নেই, বলো বা বলুন আমি এই কাজটা করে দিচ্ছি, বা যে কোনোভাবে একটা হবে। তো সেই জিনিসটা না, ওকে, মানে তুমি এমন একটা সিচুয়েশনে এদের সাথে ছিলে, একটা এমন একটা মানে ইকুয়েশন তোমাদের সাথে এই পার্সনটা ছিল, যেখানে এরমও ব্যাপার না যে তুমি এদের সাথে একটা শত্রুতা রেখেছো, এদেরকে দেখতে পারো না, এদের বিরুদ্ধে বিভিন্ন রকম কাজ করছো, এবং সেটা আর 5টা লোকও দেখতে পাচ্ছে, সেটাও তুমি করনি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তুমি এটাও করনি যে এদের নততা স্বীকার করেছো, বা এদের ব্যাপারে একদম সবসময় তেল দিয়ে চলছো, বা ভালো কথা বলছো, বা কিছু এদের থেকে কিছু লাভ নেওয়ার জন্য চিন্তায় আছো। দুটো দিকই নেই তোমার, তুমি একটা এমন একটা জায়গাতে, এমন একটা স্টেজ, একটা মিডিল পোর্শনে এমনভাবে দাঁড়িয়ে রয়েছো, এমনভাবে তুমি ডুয়ালিটি মেনটেন করেছো তোমার মধ্যে। তো সেই জিনিসটা সব থেকে বেশি এদেরকে হার্ট করেছে, মানে কোনোভাবে যে তোমার ব্যাপারেও যে কথাগুলো বলেছে সেগুলো সত্যতা তো তারা জানে, যেটা প্রমাণ হচ্ছে না, সত্যতা কোনোভাবেই প্রমাণ হচ্ছে না, কারণ তুমি ইন্টারেস্টেডই না তাদের ব্যাপারে, তাদের কোনো কিছুতে তুমি ইনভলভই না, ওকে। তো সেই কারণে এরা পূর্বে প্রচুর পরিমাণে তোমাদের ব্যাপারে মিথ্যে কথা রটানো, প্রচুর ব্যাপার মানে তোমাদের যে রেবেলিয়াস নেচার রয়েছে বলো, যে কোনো যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো ছোট করে দেখা, এই সব কিছু করেছে, এভরিথিং যা যা করেছে সবকিছু কিন্তু তোমাদের এই ভালো হৃদয় বলতে পারো সে কারণে, অ্যান্ড তোমাদের এই যে এবিলিটি রয়েছে যে কোনো জিনিসকে সোনাতে রূপান্তরিত করার, সেই কারণে। বেশিরভাগ ক্ষেত্রে এটা কোনো রোমান্টিক ইন্টারেস্ট হতে পারে, বা তোমার প্রতি ক্রাশ খেয়েছে এরকম কোনো পার্সন হতে পারে, ওকে, বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি 90% কেসে। কিছু কিছু ক্ষেত্রে এটা কোনো এমনি সাধারণ কোনো পার্সনও হতে পারে, ওকে, বাট 90% এটা চান্স রয়েছে এটা এমন কোনো পার্সন যে এই সময় তোমাদের প্রতি কোনোভাবে ক্রাশ খেয়েছে, ওকে। এবং এরা পূর্বে তোমাকে পুরোপুরি অন্যভাবে দেখেছিল, এদের মানে যে সিক্রেট থটস তোমরা দেখছো এটা পুরো অন্যরকম ছিল, এবং এদের ভেতর জানতো, এদের মন জানতো যে তুমি অ্যাকচুয়ালি সত্যিকারের পার্সন, কিন্তু বিশ্বাস করে উঠতে পারছিল না, কারণ এদের হৃদয় এতবার ব্রেক হয়েছে, এরা জীবনে এত এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, যে জায়গাতে এদের কোনো একটা পার্সনকে যদি দেখে যে সে ভালো বা কিছু, সেই জায়গাতে বিশ্বাস করার জায়গা নেই, কারণ একটা পার্সনের মধ্যে ম্যানিপুলেশন নেই, চালাকি নেই, বদমাশি নেই, সে আমার সাথে মাইন্ড গেমস খেলছে না, তার মানে এ বড় খিলাড়ি, তার মানে এ আরো বড় কিছু করতে পারে, ওকে। এইরকম টাইপের চিন্তা ভাবনা এদের মধ্যে এসেছিল, কারণ এরা জিনিসগুলো এত ইজি ভাবে কোনোদিন দেখেনি, বা ইজি ভাবে কারোর সাথে কোনো এরকম বন্ড তৈরি হয়নি, বা এত পার্সন দেখেছে এরকম টাইপের পার্সন দেখেনি, তোমরা খুব রেয়ার পার্সন, ওকে। তো এই ফিলিংসটা এদের কিন্তু পূর্বে ছিল, যেটা কোনোভাবেই তোমরা দেখতে পাচ্ছ যে ভালো ছিল না এদের ফিলিংস তোমাদের প্রতি, ওকে। এবং এদের জেলাসি, এদের রাগ এইসবের মধ্যে এতটাই আবদ্ধ ছিল, তোমাদেরকে এরা কোনোভাবে না মানে তোমাদের যে রূপ বলো বা সৌন্দর্য বলো সেসব দিকে এরা কোনোদিন মানে দেখতেই যায়নি, মানে হয় না যে একটা মানুষকে দেখলেই আমার মাথা গরম হয়, একদম বাজে ওরম টাইপের একটা এনার্জি এদের চোখে মুখে সবসময় থাকতো, বা এরা যখনই তোমাদের ব্যাপারে ভাবতো তাদের এরকম টাইপের কিন্তু ফিলিংস কিন্তু সবসময় আসতো, ওকে। এই কার্ডটা আসবে,
দেখে নেবো যেটা বর্তমানে এদের ফিলিংসটা তোমার প্রতি কি রয়েছে এই সময়। দেখতেই পাচ্ছ ফার্স্ট স্ক্রাইব। তো এদের যে চিন্তা ভাবনাটা ছিল সেটা একদমই দেখতেই পাচ্ছ সেফ শিফটের যে কার্ডটা রয়েছে সেটার মতোই কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শিফট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। ওকে, সেই জায়গায় আর নেই যে জায়গায় আগে ছিল। তো দেখতেই পাচ্ছ যে এরা দেখে তোমাকে যে তোমরা প্রচুরভাবে নলেজ গ্যাদার করো, প্রচুরভাবে ইনফরমেশন তোমাদের কাছে যেন আসতেই থাকে। এবং এই যে ইনফরমেশন বা এই যে নলেজ সেটা শুধুমাত্র যে বই পড়ে হচ্ছে তা না, তোমাদের অনেকেরই এরকম এবিলিটি রয়েছে, তোমরা ডাইরেক্ট ইউনিভার্সের যে মেসেজ রয়েছে সেটা চ্যানেল করতে পারো। সেটা কবিতার মাধ্যমে হতে পারে, সেটা কোনো গল্প লেখার মাধ্যমে হতে পারে, সেটা কোনো এমনি নর্মাল লেখালেখির মাধ্যমে হতে পারে। ওকে, তো এই যে জিনিস তোমার মধ্যে যে এত নলেজ রয়েছে, এত ইনফরমেশন রয়েছে এবং সেগুলোকে সঠিক জায়গায় সঠিকভাবে সময় ইউজ করা, সেই জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু মানে আকৃষ্ট করেছে। এবং তারা যখন আমি যেটা পাচ্ছি যে তারা যে স্পাইও করেছিল সেই স্পাইতে এটা শুধুমাত্র তোমার যে নলেজ বা ইনফরমেশন না, তারা যে স্পাই করেছিল তোমরা দেখলে ডিটেকটিভ কার্ডটা পূর্বে যে তারা তোমার ওপর প্রচুরভাবে স্পাই করেছে স্পিরিচুয়ালি অ্যান্ড নর্মালিও। তো সেই জায়গাতে যে ইনফরমেশন এবং নলেজগুলো তারা গ্যাদার করেছিল সেই জায়গাতে তারা বুঝতে পারে, মানে এরা কি হয় প্রথমে ফোকাস দেয়নি, মানে তোমার ব্যাপারে এরা লোক দিয়েছিল ডিটেকটিভ এরকম টাইপের, তারা খোঁজ খবর রাখতো, এই সেই টুকটাক যখন খবর দেওয়া শুরু করলো তোমার ব্যাপারে কিছু এমন তথ্য ইনফরমেশন দিতে শুরু করলো যে জিনিসগুলো এদের মধ্যে কিউরিয়াসিটি জাগালো যে কি বিষয় এত মিস্টেরিয়াস কেন লাগছে, এত মিস্টিক্যাল ব্যাপার কি আছে, এই কথা, এই তথ্য, এই ব্যাপার, মানে ব্যাপারটা কি। তো তারা যখন নিজেরা এই জায়গাতে মানে হস্তক্ষেপ করলো, তারা যখন নিজেরা তোমাকে তাদের চোখ দিয়ে দেখতে চাইলো, যে তাদের চোখ দিয়ে বলতে কি মানে তারা যখন দেখতে চাইলো যে আমি দেখি কি ব্যাপারটা কি, আমি এবার দেখি, নিজে দেখি। তো তারা যখন দেখতে শুরু করলো, তোমার প্রত্যেকটা পদক্ষেপে নজর দেওয়া শুরু করলো, তোমার যা যা ইনফরমেশন যেখানে যেখানে অ্যাভেলেবেল রয়েছে সেই ইনফরমেশনগুলোকে তারা যখন ভালোভাবে ছানবিন করলো এবং আস্তে আস্তে সেই ইনফরমেশনগুলো দেখতে শুরু করলো, তখন তারা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারলো যে যে জীবনটা তুমি কাটিয়ে এসছো আর যে জীবনটা তারা দেখেছে, মানে তাদের ধারণায় তোমার যে জীবনটা ছিল আর অ্যাকচুয়ালি তোমার জীবনটা যেটা ছিল সেটা আকাশ পাতাল তফাৎ। আকাশ পাতাল মানে আকাশ পাতাল তফাৎ। এবং একদমই সেটা কোনোদিন সত্যি ছিল না যে যে পার্সনটাকে ভগবান এত ট্যালেন্ট দিয়েছে, এত রকম তার গুণ রয়েছে, এত কিছু তার রয়েছে, সেই পার্সনটা বিনা কিছু করেনি, মানে কিছুই করেনি এবং কোনোদিন কোনো কষ্ট পায়নি, ইজিলি তার জীবন মানে কেটে গেছে এবং তার কোনো ট্রমাটাইজড হয়নি, কিছু হয়নি, এমনি এমনি তার মধ্যে এত জ্ঞান চলে এসছে, সেটা ভুল ছিল। এবং তারপর তাদের মাথায় এই জিনিসটা হঠাৎ করে এলো যে আজ পর্যন্ত যত পার্সন যাদেরকে আমরা জ্ঞানী বলি বা যাদের কাছ থেকে আমরা জ্ঞান নিতে চাই বা যাদের নলেজ রয়েছে, তাদের প্রত্যেকের হিস্ট্রি ঘাটলে দেখা যায় একটা জিনিস কমন, যে তারা প্রচুর স্ট্রাগলের মধ্য দিয়ে বড় হয়েছে এবং তাদেরকে প্রচুরভাবে সমস্যার সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন সময়ে। ওকে, অ্যান্ড সেই জিনিসগুলো ছোটোবেলা থেকেই শুরু হয়ে গেছে। এবং যেখানে তাদের পূর্বে মনে হয়েছিল যে তোমাদের চাইল্ডহুড খুব ইজি ছিল, দেখতেই পাচ্ছ তোমাদের চাইল্ডহুড খুব ইজি ছিল এবং তাদের মতোভাবে তোমরা কোনো কষ্ট করোইনি, যে কারণে তোমাদের এত ট্যালেন্ট রয়েছে, তোমরা এত কিছু বিষয়ে মানে পারদর্শী বা এত কিছুর ওপর ফোকাস দিতে পেরেছো। পরে বুঝতে পারি যে না, এটা সেই ব্যাপার ছিল না, অ্যাকচুয়ালি তোমরা এত সমস্যার মধ্য দিয়ে গেছো বলেই তোমাদের আজকে এত ট্যালেন্ট রয়েছে এবং সেই জিনিসগুলোকে ধরে রাখার ইচ্ছে কোথাও না কোথাও তোমার মধ্যে রয়েছে। ইউ আর আ চাইল্ড ডিভাইন, তুমি ঈশ্বরের সন্তান, যে জিনিসটা কোনোভাবে তাদেরকে মেনে নিতে হয়েছে, আর কোনো উপায় কিন্তু তাদের কাছে ছিল না। ওকে, অ্যান্ড এই পার্সনটা তোমাদের হেয়ারের প্রতি প্রচুরভাবে একটা আলাদা আকর্ষণ রয়েছে, যেন তোমাদের এই যে হেয়ার রয়েছে সেই হেয়ারগুলো যেন কোনো জাল বনে, যেন কোনো আধ্যাত্মিক শক্তি, কোনো একটা অজানা শক্তি তোমার পুরো বডির মধ্যে মানে চলে, এরকম একটা ব্যাপার, মানে একটা আলাদা অরা রয়েছে তোমার, যেটা ইগনোর করার মতো না। ওকে, সেই জিনিসটা এরা তোমাকে যখন দেখে এই সময়, এটা বর্তমান এনার্জি বলছি, এটা কিছু সময় পূর্ব থেকে এদের শুরু হয়েছে আর কি, বর্তমান এনার্জিটা সবার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হবে কারণ এটা টাইমলেস রেটিং।
তো সেই জিনিসটা কিন্তু এরা তোমার মধ্যে দেখে, এবং তোমাকে এরা দেখে অবাক হয়ে দেখে, মানে এটা কে, কাকে দেখছি এই পৃথিবীতে, এটা ডিফারেন্ট কোনো পার্সোনালিটি, এটা কোনো এলিয়েন, এরকম টাইপের চিন্তা ভাবনা এদের মাথায় আসে। ওকে, এবং সব থেকে যে জিনিসটা তারা দেখে, যে জিনিসটা আগে কোনোদিন লক্ষ্য করেনি, মানে পূর্বে তোমাদেরকে দেখেছে, কিন্তু আমি যেটা বললাম যে যখন থেকে তোমার ব্যাপারে ইনফরমেশন তারা গ্যাদার করা শুরু করলো, তোমাকে ফলো করা শুরু করলো নিজেরা, যে কি করে না করে সব দেখতে শুরু করলো, তখন তারা দেখলো যে তোমার যে আজকে ফিগারটা আছে ওটা ওই ইনবর্ন তোমাকে ফিগার দিয়ে দেয়নি ভগবান, ওটাও তোমার মেহনত করে বানানো হতে পারে। তারা পূর্বের কোনো ছবি তোমার দেখেছে, পূর্বের তোমার অ্যাপিয়ারেন্স দেখেছে, এবং বর্তমানে তো কিভাবে একটা পার্সন তার নিজের হার্ডওয়ার্কের মাধ্যমে নিজেকে এতটা পরিবর্তন করতে পারে, যে জিনিসটা ফার্স্ট তাদেরকে প্রচুরভাবে কিন্তু মানে ইন্সপায়ার করেছিল, এবং এই পার্সনটাও কোনোরকম ভাবে এই তোমাদের দেখা দেখি এই জার্নিতে, এই ফিটনেস জার্নিতে আবার এসেছে। হতে পারে কোনো রকম পূর্বে ওরা ছিল এবং তারপরে আবার ওই ফিটনেস জার্নিতে কিন্তু এরা এসেছে। তো মানে একটা পার্সনের জার্নি দেখেই এদের এতটা ইন্সপিরেশন চলে এসেছে, মানে তুমি কি পার্সোনালিটি সেই জিনিসটা তারা নিজেরা ভাবে এই সময়, এবং তোমরা মানে সবকিছু শিফট করে দিয়েছো। তারা অবাক হয়ে যায় যে হঠাৎ করে যে পার্সনটাকে তারা এত খারাপ বলেছে, এত নেগেটিভিটি ছড়িয়েছে, যার নামে এত কিছু করেছে, সেই পার্সনটার মানে সবকিছু যখন ধীরে ধীরে লেয়ার বাই লেয়ার যখন আনফোল্ড হচ্ছে, ওকে, তখন কোনো রকম ভাবে সেই পার্সনটার প্রতি একটা আলাদা ভালোবাসা জেগে উঠছে। সবসময় সবার ক্ষেত্রে যেটা রোমান্টিক ইন্টারেস্ট হতে হবে তার কোনো মানে নেই, বাট এটা অনেকের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে রোমান্টিক ইন্টারেস্ট হতে পারে তোমাদের, বা তোমাদের উপর ক্রাশ খেয়েছে, এরকম কিছু হতে পারে। ওকে, তো সেই জায়গাতে তারা দেখে যে মানে কিভাবে হতে পারে এই জিনিসটা, যে একটা পার্সন যাকে পছন্দ করতো না, যার প্রতি এত জেলাসি ছিল, সেই জায়গাটা তারা বুঝতে পারলো যে কোন জায়গাতে তাদের সমস্যা রয়েছে। তারা দেখলো যে যতটা কষ্টের মধ্য দিয়ে তুমি গেছো, যে যে সিচুয়েশনের মধ্য দিয়ে তুমি পার হয়েছো, যতটুকু তোমার, তুমি ডাইরেক্ট ভাবে কাউকে কোনোদিন তোমার সেই কষ্টের কথা, সেই দুঃখের কথা কোনোদিন বলোনি, বাট বলে না যে যারা একটু বুদ্ধিমান হয়, যাদের তোমার ব্যাপারে ইন্টারেস্ট রয়েছে, তারা ঠিক বুঝে যাবে তুমি কি বলতে চাইছো। ওকে, বা তারা তোমার যে হিন্টস রয়েছে, সেই হিন্টসগুলো যখন, সেই ডট রয়েছে, সেই ডটগুলো যখন কানেক্ট করছে, তখন বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি কি ঘটনা বা কি বৃত্তান্ত। এবং যখন তারা সেই জিনিস বুঝতে পারলো, তখন তারা নিজেকে ক্ষমা করে উঠতে পারেনি। ওকে, মানে এই যে বর্তমান সিচুয়েশনে এখনো পর্যন্ত তারা কিন্তু প্রত্যেকটা দিনে একবার হলো এরকম ফিলিংস আসে যে কেন আমি এরকম টাইপের ভুলভাল কাজগুলো করতে গিয়েছিলাম। হতে পারে যে তোমরা স্পিরিচুয়ালি অনেকটাই প্রোটেক্টেড ছিলে, কিন্তু কিছু জিনিস তো এদের ছিল যেগুলো এফেক্ট করেছে তোমাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে। হতে পারে সেই জিনিসগুলোর প্রয়োজনও ছিল তোমাদের লাইফে, যে হ্যাঁ ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি দরকার ছিল, না হলে তোমরা এই যে জার্নিটা তোমরা এখন আছো, সেই জার্নিটা কমপ্লিট হতো না। তাদেরও অবদান ছিল, দরকার ছিল, বাট তাদের মনে হয় যে তারা ভুল করে ফেলেছে। তারা এখনো ভাবে যে যদি সেই ভুলগুলো যেগুলো করেছিল তোমার সাথে, সেগুলো যদি ঠিক করতে পারতো, ওকে, যদি তারা মানে কোনোভাবে তোমার কাছে ক্ষমা চাইতে পারতো। এখনো পর্যন্ত তাদের ইগো, প্রাইড তাদেরকে তোমার কাছে ক্ষমা চাইতে আসতে বাধা দিচ্ছে। আর অনেকের ক্ষেত্রে তাদের ভয় রয়েছে কোথায় কি তুমি কি বলে ফেলবে, কি করে ফেলবে, কারণ একটা মানুষকে এত জ্বালানো, এত হার্ট করা, ওকে, তো সেই জায়গাতে যদি কিছু বলেও ফেলো, সেটা তুমি তোমার দিক থেকে ঠিকই করবে, কিন্তু তারা কতটা মেনে নিতে পারবে সেটা তো সমস্যা রয়েছে, কারণ তারা এরকম পার্সন না, ওকে, তোমার মতো ডাউন টু আর্থ পার্সন না। এবং অ্যাট দ্য সেম টাইম তারা দেখে যে তোমরা এত ডাউন টু আর্থ, মানে ভাবা যায় না যে কি করে একটা পার্সন এত ডাউন টু আর্থ হয়। তুমি তোমাদের যে বিউটিটা রয়েছে, তোমাদের যে সৌন্দর্য রয়েছে, সেটা নিজের মধ্যে সেলিব্রেট করো। তোমাদের সৌন্দর্যের ব্যাপারে তাদের ফোকাস আগে কোনোভাবেই ছিল। তোমাদেরকে তারা একজন বাজে সোল হিসেবে দেখতো, যে একটা এমন পার্সন রয়েছে যাকে ভগবান সব দিয়ে দিয়েছে, এবং প্রচুর বাজে একটা পার্সন যে সব কিছু নিয়ে বসে আছে, ওকে, এবং সমস্তভাবে সেগুলোর মানে দুরুপয়োগ করছে আর কি, কোনো রকমভাবে সেটার ভালো ব্যবহার করতে পারছে না। এবং আমরাই কষ্টে আছি, আমরাই দুঃখে রয়েছি, আমাদের জীবনে ভালো কোনো সম্পর্ক নেই, ভালো কিছু নেই, আর এ সব কিছু ভালো পেয়ে গেছে জীবনে। তো সেই জিনিসটা আর কি পরিবর্তন হয়েছে আর কি, যে তোমরা ওই রকম টাইপের তো সোল না। এবং যে সময় থেকে তারা এই জিনিসটা বুঝতে পেরেছে, সেই তারপর থেকে তারা কোনোভাবে তোমাদের দিকে যখন তাকিয়েছে, তখন অ্যাকচুয়ালি তোমরা যেটা সেটা দেখতে পেয়েছে। এবং এতদিনে যে তাদের ইলিউশন ছিল তোমাকে দেখার, তোমাকে দেখলেই মাথা গরম হয়ে যেত, বা বাজে ক্যারেক্টার, বাজে এই সেই, তো সেই জিনিসটার পরিবর্তন যখন হয়েছে, তোমাকে এখন যখন দেখে, তখন একটা আলাদা রকমের বিউটি দেখে, আলাদা রকমের সৌন্দর্য দেখে, যে জিনিসটা তাদেরকে পুরো মানে মন মোহিত করে দেয়, যে এটা একটা ডিভাইন বিউটি, এটা একটা ডিভাইন এনার্জি, যেটা সচরাচর পাওয়া যায় না। ওকে, তো সেই জিনিসটা অ্যান্ড তোমাদের মানে কনসাস
ডার্কনেস প্রচুর রয়েছে, মানে তোমরা অনেক বিষয়ে কনসাস, সেই জিনিসটা দেখে। প্রচুর লেভেল রয়েছে তোমাদের পার্সোনালিটির, এবং তারা জানে যে তোমাদের মধ্যে এমন অনেক অনেক এত এত তথ্য রয়েছে, এত এত নলেজ রয়েছে, যে জিনিসগুলোর ব্যাপারে তারা জানতে তো চায়, কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাতে তোমার সাথে তারা কানেক্ট হয়ে উঠতে পারেনি, বা কানেক্ট হলেও তারা সেভাবে সেই জিনিসগুলোর সাথে কথা বলে উঠতে পারেনি তোমার সাথে আর কি, মানে সেই জিনিসগুলো নিয়ে আর কি কথা বলে উঠতে পারেনি তোমার সাথে। ওকে, তোমাদের যে ইনোসেন্স রয়েছে, পিউরিটি রয়েছে, যে জিনিসগুলোকে তারা আগে দেখতেই পায়নি। হতে পারে তারা অন্যের চোখ দিয়ে তোমাকে দেখেছিল, বা কোনো রকমভাবে আর 5টা মানুষ যেভাবে জাজ করে নেয়, বা তাদের যে ভেতরে যে জায়গাগুলো হিল হয়নি, সেই জিনিসগুলো তাদেরকে এইভাবে তোমাদেরকে দেখতে বাধ্য করেছিল। বাট আজ যখন দেখে, পুরো স্পষ্টভাবে দেখে, তখন তোমার মধ্যে সেই ইনোসেন্স, পিউরিটি, একটা ডিভাইন এনার্জি, সেই জিনিসগুলো বা কানেকশন তোমাদের সাথে যে ডিভাইনের রয়েছে, সেই জিনিসগুলো ভালো করে তাদের চোখে পড়ে। ওকে, অ্যান্ড তোমরা কোনোভাবে এই পার্সনটাকে, তোমাদের যে নলেজ এবং ইনফরমেশন রয়েছে সেটার দ্বারা তোমরা এদেরকে অ্যাওয়্যার করেছো যে কারা এদের যে এনার্জি রয়েছে, লাইফ ফোর্স রয়েছে, সেগুলো ড্রেন করছিল। এই পার্সনটাকে তোমরা প্রচুরভাবে কিন্তু হেল্প করেছো, এবং সেটা যে আজ করেছো তা না, মানে এরকম ব্যাপার রয়েছে যে তুমি একটা পার্সন রয়েছে, তুমি অনেককেই হেল্প করছো। এবার তুমি তো আর ডেকে ডেকে হেল্প করছো না, তুমি তোমার কাজ করে যাচ্ছ। এবার সেই হেল্পটা কে কে নিচ্ছে, কাদের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে, সেটা তাদের উপর ডিপেন্ড করছে। এবার অনেকে তোমাকে হয়তো চেনেও, কিন্তু তারপরেও তোমার কাজটা সে দেখছে না, একটাই কারণে, কারণ তারা এখনো সেই অ্যাওকেনিং এর সময় হয়ে ওঠেনি। তার এখনো সেই জিনিসগুলো মানে যাওয়ার সময় হয়নি, যে জিনিসগুলোর মধ্যে সে আবদ্ধ রয়েছে, সেই নেগেটিভ জিনিসগুলোর মধ্যে। ওকে, তো সে ততক্ষণ পর্যন্ত আসতে পারবে না। এবং এটাও তো আবার একটা কথা, যে তোমার ব্যাপারে যদি কারোর ফিলিংস ভালো না থাকে, তো সে কি করে তোমার কাছে আসবে, সেটাও তো একটা ব্যাপার। তো সেই জিনিসটা তারা বুঝতে পেরেছে, এবং তারা কোনোভাবে হিল হয়েছে তাদের সেই সকল নেগেটিভ প্যাটার্ন, তাদের জীবনে চলে আসা সেই সকল ঘটনা, যে যে জিনিসগুলো মানে তোমাকে তারা এত খারাপভাবে দেখেছিল, যে কারণটা, যে কোন জায়গা থেকে এই জিনিসগুলো আসে। এবং একটা জিনিস তারা খুব ভালো করে বুঝতে পারছে, যে তোমরা এমন একজন পার্সন যে মানুষের মধ্যে ভালোবাসা নিয়ে আসতে পারে। মানে মানে মানুষ যদি চায় যে ভালোবাসবে, দেখো বটম অফ দ্য ডেক লাভার, ও মাই গড, আমি দেখিনি। তো সেই ভালোবাসাটা তোমরা কিন্তু নিয়ে এসে দিতে পারো, যে হ্যাঁ দেখো এভাবে ভালোবাসতে হয়, ভালোবাসতে শেখো তোমরা। ওকে, সেই আনকন্ডিশনাল যে লাভ, সেই জিনিসটা কোনো রকমভাবে এদেরকে তোমরা শিখিয়েছো বা শেখাচ্ছ, এই সময় তারা দেখছে। ওকে, এবং তোমাদের প্রচুর প্যাশন রয়েছে, এবং তোমরা খুব ডিভোটেড। এরকম পার্সন তারা জীবনে দেখেনি, তারাও তোমার মতো পার্সনকে তাদের পাশে পেতে চায়, তাদের জীবনে পেতে চায়। ওকে, বাট একটা জিনিসই এই সময় তাদের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে তারা ভাবছে যে তুমি কি তাদেরকে ভালোবাসতে পারবে, কারণ তুমি জানো তারা কি কি করেছে। কোনো কিছুই তোমার কাছ থেকে লুকিয়ে নেই, যে তারা কি করেছে, কিভাবে তোমাকে কষ্ট দিয়েছে, যা যা করেছে, তুমি কি তাদেরকে ক্ষমা করে উঠতে পারবে, সেটা তাদের সব থেকে বড় মানে কোশ্চেন। যদিও তারা জানে যে তুমি এমন পার্সন যে ওরমভাবে গ্রাজেস হোল্ড করো না। ওকে, এবং তুমি ছেড়ে দাও ঈশ্বরের ওপর। ওকে, যদি তোমার কিছু করার থাকতো তুমি করে ফেলতে পারতে। ওকে, তো এইসব নিয়ে তোমার মাথা ব্যথা নেই, তুমি তোমার নিজের কাজে ফোকাসড। ওকে, বাট তারা তোমার কাছ থেকে সেই ভালোবাসাটা পেতে চায়, যে ভালোবাসাটা তোমার পরিবারের বা তোমার কাছাকাছি পার্সনরা পায়, যাদেরকে তুমি আপন ভাবো। ওকে, তো সেই রকম টাইপের একটা বন্ড তারা তোমার সাথে করার স্বপ্ন দেখছে বললে কিছু ভুল হবে না। ওকে, আমি যেটা ফার্স্টেই বলেছি, যে এই পার্সনটা কোনো রকমভাবে এই সময় অবসেসড তোমাদের প্রতি, এবং এরা তোমার প্রতি ক্রাশ খেয়ে রয়েছে। বাট তারা জানে না যে তারা যে ভালোবাসাটা চাইছে সেটা তোমার কাছে পাবে কিনা। তো অবশ্যই যদি আমি কাউকে ভালোবাসি, নো ম্যাটার সেটা ভালোবাসার এখানে এরকম ব্যাপার নেই যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হিসেবেই ভালোবাসা দিচ্ছি বলে সেই হিসেবেই পেতে হবে, তার কোনো মানে নেই। ওকে, তো আমি যদি কাউকে ভালোবাসা দিই, তো সেই পার্সনটা আমাকে ভালোবাসা 100% দেবে। এবং সেই জায়গাতে যখন একটা গড চাইল্ড, সেই জায়গাতে তার কাছে কোনো কিছু তো অভাব নেই, তার কাছে সব কিছুই রয়েছে, এবং সে সব কিছুই আনকন্ডিশনাল। তো সে ভালোবাসা দিতে আটকাবে না। ওকে, বাট হ্যাঁ অবভিয়াসলি কোনো একটা সম্পর্ক যেটা দেওয়া নেওয়ার হচ্ছে বা কিছু, একদিক থেকে হ্যাঁ আনকন্ডিশনাল ভালোবাসা রয়েছে সবার জন্য, সেটা আলাদা ব্যাপার। বাট যেখানে 1-to-1 কানেকশন তৈরি হচ্ছে, সেই জায়গাতে আরেকটা যে পার্সনটার সাথে 1-to-1 কানেকশন তৈরি হচ্ছে, সেই পার্সনটাকেও তো লয়াল হতে হবে, সেই পার্সনটাকেও তো বিশ্বাস রাখতে হবে। ওকে, সম্পর্কের ওপর, এবং সেই জায়গাতে তাকে তো এফর্ট দিতে হবে, তাকে তো এটা অবশ্যই প্রুভ করতে হবে যে হ্যাঁ সে সেই ভালোবাসা পাওয়ার যোগ্য। যেমন ধরো আমি বলছি যে আমাকে ঈশ্বর খুব ভালোবাসেন। ওকে, তো ঈশ্বর তো এমনি এমনি আমাকে ভালোবাসবেন না। ওকে, মানে অবভিয়াসলি ঈশ্বর সবাইকে ভালোবাসেন, এটা কোনো সমস্যা নেই, কিন্তু সেই যে বন্ডটা সবার সাথে ঈশ্বরে তৈরি হয় না, সেই বন্ডটা তৈরি হতে গেলে আমাকে তো অনেক স্যাক্রিফাইস করতে হবে, আমাকে তো অনেক অনেক কিছু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, এবং সেগুলো আমাকে মেনে নিতে হবে। আজকে
তোমার সাথে ধরো যে পার্সনগুলোর খুব ভালো বন্ড রয়েছে, যাদেরকে দেখে সমস্যা হয়েছিল বা জেলেসি তৈরি হয়েছিল, এরকম তো নয় যে সেই বন্ডগুলো একটা সময় এতটাই সুন্দর ছিল যেটা আজ দেখছে তারা, কখনোই না। সেই সম্পর্ক কোনো মতেই, সেই সুন্দর তো দূরের কথা, অত সুন্দর তো দূরের কথা কিছুই ছিল না। তো সেই জিনিসটা বিল্ড হয়েছে, কোনো সম্পর্ক তো একদিনে হয়ে যায় না, সেটা তৈরি হয়। আমি আমার দিক থেকে আনকন্ডিশনাল ভালোবাসা দিয়ে যাচ্ছি ঠিক আছে, কিন্তু অপর পার্সনও সে সেম ভাবে যে দেবে, সেটাতে সময় লাগবে। এবং যখন দুটো দিক থেকে আনকন্ডিশনাল জিনিস আসবে, তখনই কিন্তু একটা সুস্থ ভালো সম্পর্ক তৈরি হবে। তো সেই জিনিসটা কোনো রকম ভাবে এরা, এই যে সিচুয়েশন চলছে, এই যে প্রসেস চলছে, সেই প্রসেসের মাধ্যমে এরা কিন্তু বুঝবে যে কিভাবে এরা এই যে সম্পর্কটা যেটা চাইছে এই সময়, ওকে, এবং এদের যে চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে তোমার ব্যাপারে, সেটা কিভাবে এরা মানে সম্পন্ন করতে পারবে। ওকে, তো 100% এই সময় এদের যে সিক্রেট থটস যে রয়েছে তোমাদের ব্যাপারে, সেটা 100% খুব পজিটিভ। অ্যান্ড তোমরা অনেক মানুষকে ইন্সপায়ার করেছো, এটা বললাম, এই পার্সনটাকেও ইন্সপায়ার করেছো। এরা প্রচুরভাবে ক্রিয়েটিভিটি এনজয় করছে এই সময়, মানে এদের মধ্যে যে ক্রিয়েটিভ ট্যালেন্টসগুলো ছিল, সেই জিনিসগুলো কোনোভাবে কিছু কিছু জিনিস এরা এক্সপ্লোর করেছে, নো ম্যাটার প্রত্যেকে কতটা সময় পাক না পাক। এবং যারা অলরেডি ক্রিয়েটিভ পার্সন ছিল, ধরো অনেকে তো থাকে যে ডান্স করে, গান গায়, পেইন্ট করে, কিন্তু একটা মানে এমন সময়ে চলে আসি আমরা, যখন বেশিরভাগ ক্ষেত্রে এই যে মোবাইল ধরো, আরও এইসব, যে যখন আমরা যে আর্টটা রয়েছে, সেই আর্টটাকে অবভিয়াসলি আমি মোবাইলে সেটা আপলোড করছি এবং সবার সামনে নিয়ে আসছি, সেটা ঠিক আছে, কিন্তু ওটা করতে গিয়ে অনেক সময় লোকে প্রফেশনাল দিকে এতটাই ইনভলভ হয়ে যায়, সে তার আর্টের যে সৌন্দর্য সেটা নষ্ট করে ফেলে। ওকে, এবং এটা হয়, এটা এমন ব্যাপার নয় যে এটা যারা খুব সুন্দরভাবে কোনো কিছু রিপ্রেজেন্ট করছে তাদের সাথেও হয় না, এটা হয়। ওকে, এটা সবার ক্ষেত্রেই কোনো না কোনো পিরিয়ডে এই মানে জিনিসটা হয়, যে আমি একটা কাজ এভরিডে করছি এবং সেটা যখন আমি দায়িত্ব সহকারে একটা জায়গায় ধরো পোস্ট করছি বা একটা কাজ করছি, সেই জায়গাতে যখন অনেক দিন ধরে করছি, তো মাঝখানে কোনো না কোনো একটা পিরিয়ড এরকম আসবে যে সময়টা আমার মানে ধরো শরীরটাও ভালো নেই, আরও বিভিন্ন এক্সট্রা অনেক চাপ রয়েছে, তখন আমি কি করছি, শুধু টাইম দেখে কাজ করছি এবং টাইম দেখে শুধু কাজই করছি, সেটার মধ্যে সেই যে হার্ট অ্যান্ড সোল যেটাকে বলা হয় না, সেটা আমি পুট করতে পারছি না। আমি চাইছি তো, কিন্তু আমার কাছে সময় নেই, আমার এত ডিস্টারবেন্স রয়েছে বিভিন্ন দিক থেকে, আমি সেই জায়গায় পেরে উঠছি না, সেটা একটা ব্যাপার হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কিছু কিছু থাকে না যে আমি জাস্ট প্রফেশনাল ওয়েতে কাজ করব, সেই জিনিসটা আসার ফলে কি হয়, মানুষের মধ্যে যে ক্রিয়েটিভিটিটা না, সেটা নষ্ট হয়ে যায়। ওকে, যেটা তোমরা আস্তে আস্তে দেখবে, মানে এই যে গানগুলো আজ থেকে কিছু বছর আগে, 15-20 বছর আগে গানের যে কোয়ালিটি ছিল, লিরিক্স বলো কিছু, সেই রকম কোয়ালিটির জিনিস এখন আসে খুব কম। কেন? এখন বেশি মানুষ মানে এরকম হয়ে গেছে যে খুব কোনটা চলবে সেই অনুযায়ী দেবো, যেটা হবে সেটা চলুক না চলুক, কিন্তু সেই যে মানে হার্ট অ্যান্ড সোল দিয়ে একটা ভেতর থেকে যে আত্মা, একটা সময় দিয়ে যে কোনো একটা জিনিস ক্রিয়েট করব, সেই জিনিসটা আস্তে আস্তে মানুষের মধ্যে চলে গেছে অনেকটা, এবং সেটা তোমার জন্য আবার ব্যাকে এসছে মানুষের মধ্যে। মানুষ আবার, তোমরা দেখবে অনেক জিনিস এই সময়, অনেক কন্টেন্ট রয়েছে বা অনেক কিছু রয়েছে, যেগুলোর মধ্যে আবার সেই না জীবন্ত ব্যাপারটা না ফুটে উঠছে, কিছু কিছু মানুষ দেখবে তারা আবার সেই জিনিসগুলোকে ফুটিয়ে তুলছে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এরা তোমার কাছ থেকে শিখেছে, যে কিভাবে মানে হার্ট অ্যান্ড সোল দেওয়া যায় একটা কাজের মধ্যে, যে জিনিসটা একই রকমভাবে বোরিং হয়ে গেছে জীবনটা, বা সেই জিনিসটাতে সেই ফোকাসটা আজ আর নেই, যেটা হয়তো প্রথম যখন কেউ চাকরি পায় তখন থাকে সেই ব্যাপারটা, বা প্রথম যখন কাজটা শুরু করে তখন যে প্যাশনটা থাকে, সেই প্যাশনটা ধরে রাখতে সবাই পারে না। কিন্তু তোমার মধ্যে তারা দেখেছে, যাই হয়ে যাক তোমার জীবনে, যেমন সিচুয়েশন চলে আসুক না কেন, তুমি তোমার প্যাশন কোনো রকমভাবে নষ্ট করনি। হ্যাঁ, অবভিয়াসলি প্রত্যেকের ক্ষেত্রে সেই সময় আসে যখন, বারবার বলছি যে কখনো হেলথ খারাপ থাকে, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, তখন একটু একটু জিনিসের মান যদি কমবে, কিন্তু তোমার ক্ষেত্রে সেরকম হয় না যে তোমার জিনিসের যে কোয়ালিটি রয়েছে সেটা কমে গেছে, কোনোদিন হয়নি। ওকে, তুমি তোমার হার্ট অ্যান্ড সোল দিয়ে তুমি তোমার কাজটা করো, এবং সেই জিনিসটা প্রচুরভাবে এদেরকে ইন্সপায়ার করছে এই সময়। এবং তোমার মতো পার্সোনালিটি তারা মানে অবাক দেখে, যে জিনিসটা আজকে তাদের কাছে এতটা মানে আনন্দের, একটা সময় এটা মানে সত্যতা প্রমাণ করার জন্য তারা বিভিন্ন জায়গায় ছুটেছে এবং নিজেদেরকে বারে বারে কোশ্চেন করেছে, এরকম মানুষকে এক্সিস্ট করতে পারে, এত ভালো ভাগ্য কারোর হতে পারে। এবং তারপর যখন তোমার পাস্ট হিস্ট্রি জানে তারা, এবং কি স্ট্রাগলের মধ্য দিয়ে তুমি জীবন কাটিয়েছো, এবং এখনো অনেক স্ট্রাগল তোমার রয়েছে, তারা জানে, যেগুলো এখনো আউট হয়নি। তো সেগুলো জানলে তারা কি করবে, যে একটা মানুষ কত কষ্টের মধ্য দিয়ে গেছে, বাট তার যদি এই কষ্টগুলো কেউ না শোনে, তাহলে ভাববে যে ভগবান কি লাকি পার্সনে। ওকে, পূর্বেরা এটাই
সবাইকে বলতো, বা নিজেরাও এরকম এদের চিন্তা ভাবনা যে সিক্রেট থটস ছিল, সবাইকে বলতো, তার কোনো মানে নেই, যে তোমরা খুব ভাগ্যবান পার্সন। বাট এখন তারা দেখে তোমরা অবভিয়াসলি ভাগ্যবান, এতে কোনো সন্দেহ নেই এখনো এদের, বাট তোমরা খুব হার্ড ওয়ার্কিং পার্সন এবং তোমরা খুব পিওর হার্টেড পার্সন, ইনোসেন্ট, পিওরিটি, এই ওয়ার্ডগুলো তোমাদের সাথে যায়। তারা যখন তোমাকে দেখে, ডিপ ব্লু কালারের একটা অরা তারা দেখতে পায়, তোমাদের থার্ড আই ওপেন এরকম টাইপের, আর একটা হোয়াইট টাইপের সুদিং একটা এনার্জি তোমাদের আশেপাশে রয়েছে, হোয়াইট, ইয়েলো, গোল্ডেন এরকম টাইপের একটা এনার্জি রয়েছে তোমাদের। ওকে, তোমরা অনেকেই থাকবে ফল খেতে ভালোবাসো। ওকে, তারা তোমাকে কোনো ফল গিফট করতে পারে, তোমরা দেখবে। ওকে, ফল বা এরকম টাইপের স্টেশনারি কিছু জিনিস, এই বই খাতা টাইপের বিভিন্ন রকমের হয় না, বিভিন্ন রকমের কালারিং পেন হয়, এরকম টাইপের জিনিস, কিছু জার্নাল এরকম টাইপের। তো এটা বলছি তোমাদের থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।